হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে আমি ডাব্লিউপি কনস্টেবল বা মিশন ডাব্লিউপি কনস্টেবল হোক বা কেপি বা যে কোনো পরীক্ষা হোক, কম্পিটিটিভ এক্সাম, যেখানে আমাদের ইংরেজি প্রশ্ন আসে, সেখান থেকে ইডিয়মস একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে দুটো তিনটে প্রশ্ন কিন্তু আসে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আজকের ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট ইডিয়মস তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে তোমরা আশা করছি কমন প্রশ্ন পাবে। ঠিক আছে, আরও ইডিয়মসের ক্লাস আসবে। তাহলে আজকে আমি 10টা ইডিয়মস ভালোভাবে আলোচনা করছি, কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাই দেরি না করে চটপট ক্লাসটা দেখে নাও। দেখো, ইডিয়মসের প্রশ্ন কিভাবে আসে না, তোমাকে কোনো একটা ইডিয়মস বলে দেবে বা কোনো একটা সেন্টেন্সে ইডিয়মস থাকবে, তাকে আন্ডারলাইন করে দেবে। তার মিনিংটা 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা কারেক্ট মিনিং সেটা তোমাকে চুজ করতে হবে। প্রশ্নটা এইভাবে আসে। তাহলে ইডিয়মসের সঙ্গে তুমি জাস্ট সেন্টেন্সটা জেনে রাখো, তাহলে মনে থাকবে ইডিয়মসটার মিনিংটা। আর মিনিংটা তুমি ডাইরেক্টলি জেনে থাকো, তাহলে অপশন দেখলেই তোমরা করতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে খুব একটা ইম্পর্টেন্ট ইডিয়মস, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটা। দেখো, আমি একটা এক্সাম্পল লিখেছি, আকাশ অ্যান্ড হিজ ফাদার হ্যাভ বিন অ্যাট ড্যাগার্স ড্রন ফর ইয়ার্স। তাই ড্যাগার্স ড্রন মানে কি, মানে হচ্ছে শত্রুতা, বা এটা ধরো যদি ইংরেজিতে আমি লিখি তাহলে এটার মিনিং হবে হোস্টিলিটি। এটা খাতায় নোট ডাউন করো, হোস্টিলিটি। হোস্টিলিটি বা শত্রুতা আমি বাংলা মিনিং বলে দিচ্ছি। তাহলে কি বলছে, আকাশ এবং তার বাবা অনেক বছর ধরে তারা একটা শত্রুতার মধ্যে আছে। ঠিক আছে, ফর ইয়ার্স, বুঝতে পারা গেছে। তাহলে ড্যাগার্স ড্রন মানে হচ্ছে হোস্টিলিটি বা শত্রুতা, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, আউট অফ উড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, দ্য নেশনস ইকোনমি ইজ নট আউট অফ উড ইয়েট। তা দেখো, আউট অফ উড মানে কি, তার মানে হচ্ছে ফ্রি ফ্রম ডেঞ্জার। ফ্রি ফ্রম ডেঞ্জার। তাহলে কি আমাদের ন্যাশনসের ইকোনমি বা অর্থনীতি এখনো পর্যন্ত বিপদ মুক্ত হয়নি। ইয়েট মানে এখনো পর্যন্ত, নট বিপদ মুক্ত হয়নি, বোঝা গেছে। এই মিনিং গুলো কিন্তু খাতায় নোট ডাউন করো, তার সঙ্গে বাংলা মিনিংটাও চাইলে তোমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারো নিজেদের বোঝার সুবিধার্থে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষা এসছে, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ, এটা মিনিংটাকে বলে দিই। এটা মিনিং হচ্ছে ট্যালেন্ট ফর স্পিকিং, মানে কথা বলার দক্ষতা, কথা বলার দক্ষতা, কথা বলার ট্যালেন্ট, ট্যালেন্ট ফর স্পিকিং। দেখো, দ্য লয়ার্স গিফট অফ দ্য গ্যাপ ওয়াজ এসেন্সিয়াল ইন উইনিং দ্য কেস। তার মানে উকিলটির কথা বলার দক্ষতা ওই কেসটা জিতার পেছনে, ঠিক আছে, কেসটা জিতার জন্য ওই যে ওই উকিলটি যে কথা বলার দক্ষতা, গিফট অফ দ্য গ্যাপ, ঠিক আছে, সেই জন্য আমরা মানে ওই উকিলটি কেসটা জিতেছে। দ্য লয়ার জিতেছিল, এই যে ওয়াজ কিসের জন্য, ট্যালেন্ট ফর স্পিকিং এর জন্য। কিসে জিতেছে, কেসে, বুঝতে পারা গেছে। তাহলে এটা মনে রাখো, ট্যালেন্ট ফর স্পিকিং। নেক্সট দেখো, নিপ ইন দ্য বার্ড, এটাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। নিপ ইন দ্য বার্ড, ঠিক আছে, মানে গোড়াতে বিনষ্ট করা। ঠিক আছে, নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে গোড়াতে শেষ করে দেওয়া। কি এক্সাম্পল দেখো, ব্যাড হ্যাবিটস ইন চিলড্রেন মাস্ট বি নিপড ইন দ্য বার্ড। তার মানে কি, শিশুদের যেটা খারাপ হ্যাবিটস আছে সেটা গোড়াতে শেষ করে দেওয়া উচিত। ঠিক আছে, খারাপ যে অভ্যাস, খারাপ হ্যাবিটস। তাহলে কি, নিপ ইন দ্য বার্ড, তার মিনিং কি হবে, ডেস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ। এখানে লিখছি ডেস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ। ডেস্ট্রয় ইন দ্য আর্লি স্টেজ, গোড়াতেই নষ্ট করে দেওয়া। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, হার্ড নাট টু ক্র্যাক।
হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক মানে কি? ধরো একটা শক্ত নারকেল আছে, তাকে ভাঙাটা জটিল, হার্ড নাট টু ক্র্যাক। এখানে মিনিংটা কি হবে দেখো, আমি এক্সাম্পলটা পড়ছি। দ্য কাশ্মীর প্রবলেম বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, মানে একটা ডিফিকাল্ট প্রবলেম। ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে, ডিফিকাল্ট প্রবলেম। তাহলে কি হবে? ডিফিকাল্ট প্রবলেম। কি এখানে যে এক্সাম্পলটা নিচ্ছি, যে কাশ্মীরের যে প্রবলেমটা, সেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ডিফিকাল্ট প্রবলেম। বুঝতে পারা গেছে? নেক্সট দেখো, গেট রিড অফ। গেট রিড অফ খুব ইম্পর্টেন্ট। দ্যাট ক্রিম গট রিড অফ মাই স্কিন র্যাশ। তার মানে আমার যে স্কিনের র্যাশ হয়েছিল, এই ক্রিমটা সেটা রিমুভ করে দিয়েছে। তার মানে রিমুভ করে দেওয়া, গট রিড অফ করে দিয়েছিল, গট বলেছি, করে দিয়েছিল। রিমুভ বা এলিমিনেট, তাহলে এখানে কি মিনিং হবে? রিমুভ অর এলিমিনেট। তার মানে গেট রিড অফ মানে হচ্ছে রিমুভ অর এলিমিনেট, ঠিক আছে, বহিষ্কার করে দেওয়া, ঠিক আছে, বা অপসারণ করা, বাংলাতে যদি বলো অপসারণ, ঠিক আছে, বা নির্মূল করে দেওয়া যেটা র্যাশ ছিল, রিমুভ অর এলিমিনেট। বা ডিসঅ্যাপিয়ার, এটা অপশন থাকতে পারে, ডিসঅ্যাপিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটাতে বাংলাতে একটা তোমরা হয়তো পড়েছো, ডুমুরের ফুলের মতো, মানে কখনো কখনো দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কদাচিৎ যদি বাংলাতে বলো, কদাচিৎ। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি, যদি ইংরেজিতে বলি ভেরি রেয়ারলি। এই অপশনগুলো কিন্তু থাকবে পরীক্ষাতে, ভেরি রেয়ারলি, এই ইংরেজিগুলো কিন্তু জানতে হবে। তাহলে হি গো টু টেম্পল ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে সে মন্দিরে কদাচিৎ কদাচিৎ যেত, খুব খুব কম সময় যেত, তাকে মন্দিরে যেতে দেখতে পাওয়া যেত। বোঝা গেছে? নেক্সট দেখো, স্যাট অন দ্য ফেন্স, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে অনেকবার। স্যাট অন দ্য ফেন্স, ফেন্স মানে কি? মানে বেড়া, বেড়ার উপরে কেউ বসে আছে, না এইদিকে যেতে পারছে না এইদিকে যেতে, মাঝখানে আছে, কি ডিসিশন নেবে সেটা বুঝতে পারছে না। তাহলে এটা মিনিং কি হবে? আনডিসাইডেড। তাহলে কি হবে? স্যাট অন দ্য ফেন্স মানে হচ্ছে আনডিসাইডেড, মানে কোনো ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্তহীন বাংলাতে, আনডিসাইডেড। তাহলে কি বলেছে? স্টপ সিটিং অন দ্য ফেন্স অ্যান্ড চুজ এ সাইড, মানে কোন একটা দিক তুমি নাও। সিটিং অন দ্য ফেন্স মানে তুমি এরকম আনডিসাইডেড ভাবে বসে থাকো না, তুমি সিদ্ধান্তহীন ভাবে বসে থাকো না, কোন একটা সাইডে ডিসিশন নাও, হয় ডান দিকে কি বাঁ দিকে, ঠিক আছে, বেড়ার এই প্রান্তে বা ওই প্রান্তে। বোঝা গেছে? নেক্সট দেখো, কাম রেন অর সাইন। কাম রেন অর সাইন, দেখো এক্সাম্পল দেখো, মাই ফাদার গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং রেন অর সাইন, মানে আমার বাবা প্রত্যেহ সকালে হাঁটতে যাবে, সে রেন হোক কি শাইন হোক, তার মানে কি হোয়াট এভার হ্যাপেন্স, যাই হয়ে যাক তিনি প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকে যাবেন। হোয়াট এভার হ্যাপেন্স, এটা ইংরেজি হবে হোয়াট এভার হ্যাপেন্স। বোঝা গেছে? বুঝতে পারা যাচ্ছে? এইরকম অপশন কিন্তু এগুলো থাকবে। এখানে কিন্তু এই একটা লিখে রাখো, এখানে এলিমিনেটের সঙ্গে কিন্তু ডিসঅ্যাপিয়ার, এই অপশনটা অনেক সময় থাকে, তাই জন্য এটা লিখে দিলাম। ক্লিয়ার? লাস্ট ইডিয়মস কি আছে দেখো, হ্যাং অন। হ্যাং অন, দেখো বাক্যটা পড়ছি দেখো, দ্য সিইও অফ দ্য কোম্পানি টোল্ড মি টু হ্যাং অন ফর সাম টাইম। তার মানে কি? হ্যাং অন মানে কি? টু ওয়েট, অপেক্ষা করতে বলছে। কে বলছে? এই কোম্পানির সিইও কিছু সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে বলেছিল। টোল্ড মানে বলেছিল, তাহলে কি হবে? টু ওয়েট। বুঝতে পারা গেছে? দেখো ড্যাগার্স জন, তুমি কি মনে রাখবে? হস্টিলিটি বা শত্রুতা।
আউট অফ উড কি মনে রাখবে, ফ্রি ফ্রম ডেঞ্জার, গিফট অফ দ্য গ্যাপ, ট্যালেন্ট ফর স্পিকিং, nip in the bud, destroy in the early stage, hard nut to crack, a difficult problem, get rid of, remove, eliminate and disappear. তিনটে মনে রাখতে হবে। কোনটা অপশন থাকবে বুঝতে পারা যাবে না, যেটাও একটা থাকতে পারে। এবং বাংলা মিনিংটা জেনে রাখবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বাংলা মিনিংটা তুমি যদি জানো, তাহলে তুমি যেমনই অপশন পড়ুক না কেন, তুমি যদি ইংরেজিটা বাংলা জানো, তাহলে তুমি কিন্তু করতে পারবে। তার মেন মিনিংটা তোমাকে জানে রাখতে হবে। নেক্সট, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি, স্যাট অন দ্য ফেন্স মানে আনডিসাইডেড, কাম রেন অর সাইন মানে হোয়াট এভার হ্যাপেন্স, অ্যান্ড লাস্টে হ্যাং অন মানে টু ওয়েট। 10টা ইডিয়ামস বললাম, আশা করছি তোমরা খাতায় নোট ডাউন করছো। এই কিন্তু মিনিং গুলো নোট ডাউন মাস্ট তোমাদেরকে করতে হবে। আমি লিখে দিলাম, ওই জন্য মুখে বলার সঙ্গে সঙ্গে আমি লিখে দিলাম। আশা করছি খাতায় নোট ডাউন করেছো। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর যারা ক্লাসটা দেখছো, বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। ইংরেজি যদি আর অন্য ধরনের কোনো ক্লাস লাগে তোমরা কমেন্টে জানাও, আমি সেই ক্লাস করে দেবো।